খুব টেনশন হচ্ছে না? উচ্চ মাধ্যমিক শেষ, এবার কি করবে? আবার আর্টস নিয়ে পড়েছো। শিক্ষকতা ছাড়া আর কি কোনো কেরিয়ার অপশন রয়েছে সেটারও চিন্তায় রয়েছে। এছাড়া আশপাশের মানুষকে বলতে তো শুনেইছো যে আর্টস নিয়ে পড়েছিস, তোর ভবিষ্যৎ অন্ধকার। এর থেকে যদি সায়েন্স নিয়ে পড়তিস একাধিক কেরিয়ার অপশন পেয়ে যেতিস। আর আশপাশের মানুষদের কথা শুনে তুমিও টেনশনে পড়ে গেছো, তুমিও ভয় পাচ্ছ যে সত্যিই তো আমাদের কেরিয়ার শেষ, আমাদের ভবিষ্যতে আর কিচ্ছু করার নেই। কিন্তু আমি তোমাদের দাদা আজকে এমন কিছু কেরিয়ার অপশনের কথা বলবো যেগুলো সম্পর্কে 90% মানুষ জানেই না। আর আমি দূর করব তোমাদের সেই ভয়। তো চলো শুরু করা যাক। প্রথমে বলি যে আর্টস নিয়ে পড়লে কেরিয়ার অপশন নেই, এই ধারণাটা পুরোপুরি ভুল। একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেশের সব থেকে কঠিন এবং সব থেকে বড় পরীক্ষা এবং সব থেকে সম্মানের পরীক্ষা সেটা হচ্ছে ইউপিএসসি, যার বেশিরভাগ সিলেবাসই আর্টসের উপর ডিপেন্ড করে রয়েছে। বলা যেতে পারে 80 থেকে 90% সিলেবাস আর্টসের সাবজেক্টের। এছাড়া বেশিরভাগ সরকারি চাকরি ডিপেন্ডই করছে আর্টসের সাবজেক্টগুলোর ওপর। তো ভয় পাওয়ার কিছুই নেই যে আর্টস নিয়ে পড়লে ভবিষ্যৎ একেবারে অন্ধকার। তোমাদেরকে বলে রাখি, আর্টস থেকে এমনকি মেডিকেল লাইনেও যাওয়া যায়, এটা অনেকেই জানে না। হ্যাঁ, ওই মেডিকেল লাইনটা বিশেষ করে মেয়েদের জন্য, কিন্তু বর্তমানে অনেক ছেলেরাও সেটা করতে পারে, সেই সুযোগ আমাদের ভারতবর্ষে রয়েছে। তোমরা এখন বলতেই পারো দাদা এইসব না বলে তুমি সরাসরি কি কি কেরিয়ার অপশন রয়েছে সেগুলোতে চলে আসো, সেগুলো নিয়ে কথা বলো। দেখো, আমি এতগুলো কেরিয়ার অপশন খুঁজে বার করেছি যেগুলো এই একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়। তাই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিওর মধ্যেই কমপ্লিট করা যাক। তো কি করব ভাবতে ভাবতে আমি একটা পিডিএফ তৈরি করে ফেললাম। পিডিএফটা এত ডিটেলসে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আমি প্রতিটা চাকরি বা কেরিয়ার অপশানগুলো সেই পিডিএফে লিখেছি, তার ভালো দিক তার খারাপ দিকগুলো আলোচনা করেছি। ওই কেরিয়ার অপশানটার ভবিষ্যৎ কি, কত টাকা ইনকাম করা যেতে পারে, অর্থাৎ স্যালারি কেমন, সেগুলো নিয়েও আমি সেই পিডিএফে আলোচনা করেছি খুব সহজভাবে। কতটা ডিটেলসে আমি বলেছি তোমরা এ থেকে কল্পনা করতে পারবে যে ওর পেজ সংখ্যা কত। পিডিএফটার পেজ সংখ্যা প্রায় 30 থেকে 32টা পেজ। একটু কষ্ট করে পড়ে নেবে, তাহলে আমার মনে হয় না যে তোমাদের কোনো ডাউট থাকবে। থাকলেও তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, সেই পথ তো খোলাই রয়েছে, তাই না? আর তুমি যখন সেই পিডিএফটা পড়বে দেখবে সরকারি চাকরির কিছু অপশন রয়েছে, কিছু বেসরকারি চাকরির অপশন রয়েছে। শেষের দিকে আমি আমার সাজেশন দিয়েছি, দাদা হিসেবে তোমাদের যে সাজেশন দেওয়ার কথা সেই সাজেশন দিয়েছি। এছাড়া এমন কিছু আধুনিক কেরিয়ার অপশনের কথা বলেছি যেগুলো ইউটিউবেও তুমি হয়তো খুঁজে পাবে না। সেগুলো সরকারি চাকরি নয়, কিন্তু সেখান থেকে এত টাকা ইনকাম করা যেতে পারে যে সরকারি চাকরির থেকেও অনেক বেশি। তোমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে শিখতে হবে, বিভিন্ন স্কিল শিখতে হবে, এবং সেই স্কিল তুমি কোথা থেকে শিখতে পারো সেগুলোও আমি সেখানে লিখে দিয়েছি। এবার আসি ওই যে স্যালারির কথা আমি ওখানে লিখেছি। স্যালারি বিভিন্ন জায়গা এবং সময় ভেদে পরিবর্তন হতে পারে, কিন্তু এস্টিমেট একখানা স্যালারি কত হতে পারে সেটা আমি ওখানে লিখে দিয়েছি। তারপর পরীক্ষার বিভিন্ন ধাপ সেখানে লিখে দেওয়া হয়েছে। এছাড়াও কোন সময়ে সেই পরীক্ষাগুলো হয়ে থাকে, তার মিনিমাম যোগ্যতা কি, অর্থাৎ কি যোগ্যতার দরকার রয়েছে সেগুলোও আমি লিখে দিয়েছি। এত ডিটেলসে দিয়েছি যে ইউটিউবে অন্য কোনো ভিডিওতেও হয়তো পাবে না। এবার আসি সেই ভিডিও তোমরা পাবে কি করে। খুব সহজ, ওর জন্য টাকা লাগবে একদম নয়, একেবারে ফ্রি পিডিএফ। সেই পিডিএফটা তুমি প্রথম কমেন্টে অথবা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এবং আজকে তোমরা ভিডিওটা দেখছো, যদি কেউ এই ভিডিও আপলোডের 1 থেকে 2 মাস পরে দেখো আর যদি কমেন্টে সেই পিডিএফের লিঙ্ক না পাও, সেখানে তুমি একখানা ওয়েবসাইটের লিঙ্ক পাবে, অর্থাৎ দ্য পলিটি গুরুর ওয়েবসাইট। সেখানে এইটা পেয়ে যাবে, অর্থাৎ এই পিডিএফ পেয়ে যাবে। ওকে, কিন্তু বর্তমানে ভিডিও আপলোডের 1 মাসের মধ্যে যদি দেখে থাকো তাহলে সরাসরি পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে। ওকে, আর হ্যাঁ, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো, করে নিজেরা তো পড়বেই, আর সঙ্গে তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকেও শেয়ার করবে, যাতে তারাও সেই অপশানগুলো দেখতে পায় যে তাদের লাইফে কি করার অপশান রয়েছে। আর্টস নিয়ে পড়ে যে কিছু করার নেই এমন নয়, এই ধারণা একেবারে ভুল। তো তাদেরকেও শেয়ার করবে, তোমাদের স্যার মানে টিচার যারা রয়েছে তাদের কাছেও দেবে, তারা যাতে তাদের স্টুডেন্টদেরকে দিতে পারে।
এবং সবাই উপকৃত হতে পারে। আমার কিছুই চাওয়ার নেই, শুধু এটাই বলবো, আমাদের পরিবারে যুক্ত থাকবে এবং তোমাদের যে কোনো প্রবলেম যখনই হবে আমাকে নিশ্চয়ই জানাবে। যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। আর আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবে, যেরকম হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে ওখানে, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে কিভাবে যুক্ত হতে হয় তোমরা সবাই জানো, সাবস্ক্রাইব করে, তাই না? আর বন্ধুদের কাছে শেয়ার করে, হ্যাঁ কি না? আশা করছি ক্লিয়ার হয়েছে। আর এর আগে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম যেখানে আমি কিভাবে কেরিয়ার চুজ করতে হয় সেটা নিয়ে কথা বলেছিলাম, ওই যে ইকিগাই মেথড, তাই না? সেটাকে কাজে লাগাবে। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে সেই পিডিএফটা পড়ার পরে আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। তো চলো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না।